দীর্ঘদিন পর আমরা একটা চমৎকার দৃশ্য দেখলাম। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রোগ্রামে আমিরে জামাত স্বয়ং উপস্থিত হয়ে নসিহত করছেন। এটা একেবারেই স্বাভাবিক। ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামীকে মনে করে বৃহত্তর আন্দোলন। এর মানে শিবিরের অভিভাবক জামাত, শিবিরের মূল অভিভাবক আমিরে জামাত। এ কারণে তাদের নসিহত করবে, তাদের প্রোগ্রামে আসবে, বক্তব্য দিবে, নির্দেশনা দেবে, এটা একেবারে স্বাভাবিক। কিন্তু এই দৃশ্য আমরা দেখিনি। সর্বোচ্চ আমরা অনলাইন ভিত্তিক কিছু প্রোগ্রাম দেখেছি যেখানে আমিরে জামাত কানেক্টেড ছিলেন। কিন্তু এবার আমরা অবশেষে হাসিনা পতনের পর সেই কাঙ্ক্ষিত দৃশ্য দেখলাম, সুন্দর দৃশ্য দেখলাম। উন্নত অডিটোরিয়াম, অত্যন্ত সাজানো গোছানো একটা ফুলেল পরিবেশ, ফুল আর ফুল। সারা দেশ থেকে নেতাকর্মীরা নিয়মিত শিবিরের কার্যালয়ে আসছে, জামাতের কার্যালয়ে আসছে, বিভিন্ন প্রোগ্রাম করছে। তবে আমাদের আগ্রহ এবার শিবিরের সদস্য সম্মেলনের দিকে। শিবিরের সদস্য সম্মেলন ডিসেম্বরের শেষের দিন হবে এবং বাংলাদেশের ইতিহাসে অন্যতম, ছাত্র সংগঠনগুলোর ইতিহাসে অন্যতম সুন্দর, শ্রেষ্ঠ এবং আকাঙ্ক্ষিত প্রোগ্রাম হবে শিবিরের সদস্য সম্মেলন। আমাদের নানান পরামর্শ থাকবে। অডিটোরিয়ামে না করে, বঙ্গবন্ধু বা চিনমৈত্রী সম্মেলন বা এইসব কেন্দ্রে টেন্দ্রে না করে শিবিরের সদস্য সম্মেলন সরদে উদ্যানে করতে হবে। আওয়ামী লীগের সম্মেলন যেরকম সরদে উদ্যানে করে এরকম করতে হবে। ভোট দিবে সদস্যরা, পরবর্তীতে শিবিরের নেতা নির্বাচনের সাথীদের ভোট ইনক্লুড করারও দাবি আমাদের থাকবে। ভোট সদস্যরা দিক, কিন্তু সদস্য সম্মেলনের একটা সেশন থাকবে যেখানে সমস্ত সাথী সদস্যরা অংশগ্রহণ করবে। সরদী উদ্যান কানায় কানায় পরিপূর্ণ হবে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ছাত্র সমাবেশ হবে। শিবিরের সব সদস্য এবং সাথী, এমনকি কর্মীদের যদি ইনক্লুড করতে পারে সদস্য সম্মেলন উপলক্ষে। সদস্য সম্মেলনের মূল সেশনটা হবে একটা সেশন, আর বাকিটা হবে অন্য সেশন। এটা কিন্তু করতে পারে, চাইলে করবে। আপাতত আমরা যেটা দেখে খুশি, ছাত্র শিবিরের শাখা দায়িত্বশীলদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় সংগঠনের উদ্যোগে সারা দেশের শাখা সভাপতি ও সেক্রেটারিদের নিয়ে শাখা দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনেক দিন পর কোন একটা নির্দিষ্ট প্রোগ্রামে সারা দেশের সমস্ত শাখা সভাপতি সেক্রেটারিরা এক জায়গায় মিলিত হতে পেরেছে। অনেক দিন পর এরকম দৃশ্য, কাঙ্ক্ষিত দৃশ্য। এখন থেকে এরকম দৃশ্য আমরা নিয়মিত দেখবো ইনশাল্লাহ। রাজধানীর মগবাজারস্থ আলফালা মিলনায়তনে দিনব্যাপী এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সারা দেশের বিশ্ববিদ্যালয়, মহানগর, শহর ও জেলা শাখা দায়িত্বশীল বৃন্দ অংশগ্রহণ করেন। কেন্দ্রীয় সভাপতি মঞ্জুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলামের সঞ্চালনায় উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামীর আমির জনাব ডাক্তার শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম, সাবেক কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ সাইফুল আলম খান মিলন, সাবেক কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, সাবেক কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ সেলিম উদ্দিন, সাবেক কেন্দ্রীয় সভাপতি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ও সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান। এক ঝাঁক সাবেক কেন্দ্রীয় সভাপতি। প্রধান অতিথি বক্তব্যে ডাক্তার শফিকুর রহমান বলেন, ছাত্র শিবির জমিন আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। সকল ক্লান্তিকাল অতিক্রম করে ছাত্র শিবির আরো শক্তিশালী হয়েছে। কোনো ময়দান কারোর জন্য খালি পড়ে থাকে না। খালি জায়গায় যদি ভালো গাছ লাগানো না হয় তাহলে সেখানে আগাছা দিয়ে পূর্ণ হয়ে যায়। ছাত্র শিবির আগামীতে সুন্দর বাগান তৈরি করার কাজ করবে ইনশাআল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির প্রকাশ্য হচ্ছে, যেটা শিবিরের জন্য নতুন ইতিহাস। আমিরে জামাত শিবিরকে যে নসিহত করেছেন, এমনকি শিবির কেন্দ্রীয় সভাপতিও যে নসিহত করেছেন, এগুলো বিভিন্ন গণমাধ্যমে ভাইরাল হয়েছে, বিভিন্ন গণমাধ্যমে এগুলো কাভারেজ করেছে। চমৎকার। মূল সেশনে তো আর মিডিয়াকে ঢুকতে দেওয়া হয়নি, কিন্তু মিডিয়াকে ঢোকা যায় এমন সেশনে তারা ঢুকেছে, বক্তব্য নিয়েছে। দীর্ঘ 16 বছর আমরা সকল ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিলাম। আজ আমাদের জন্য আল্লাহ এই ময়দান উন্মুক্ত করেছেন। এই উন্মুক্ত ময়দানে যদি আমরা ভালো কাজ নিয়ে বিচরণ করতে না পারি তাহলে অন্যায় দিয়ে সমাজ ভরে যাবে। সুতরাং আমাদের আর বসে থাকার সময় নেই। আজকের কাজ আজকে শেষ করতে হবে, কালকের জন্য ফেলে রাখা যাবে না। তিনি আরো বলেন, দীর্ঘদিন আমরা যাদের দ্বারা জুলুমের শিকার হয়ে আসছি, সময়ের ব্যবধানে তারাই আজ লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হচ্ছে।
তবে আমরা প্রতিশোধ পরায়ণ হতে চাই না। আমরা সকলকে ক্ষমা করে দিতে চাই। কোনো মহলকেই আমরা দূরে ঠেলে দিতে চাই না। সকল দল মত ধর্ম বর্ণ মিলে একটা সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে চাই। আমাদের উচিত হবে উস্কানিমূলক কথা বা বক্তব্য থেকে নিজেদেরও আমাদের সকলের স্তরে জনশক্তিদের নিবৃত্তি থাকা, মানে উস্কানিমূলক কথা বলা যাবে না, এই নসিহত করেছেন। উস্কানি নয়, তবে আমি বরাবরই বলি যে ন্যায়সঙ্গত প্রতিশোধ নিতে হবে। ন্যায়সঙ্গত প্রতিশোধ না নিলে রাজনীতি করতে পারবে না, ক্ষমতায় থাকা যাবে না, ক্ষমতায় আসতে পারবে না। বিশেষ অতিথিবৃন্দ ইসলামী ছাত্র শিবিরকে দেশ ও জাতির গঠনে যোগ্য, দক্ষ ও আদর্শ নাগরিক তৈরিতে ভূমিকা পালন করবেন বলে আশা ব্যক্ত করেন। এখানে জামাতের আমির ফেসবুক চালানো বিষয়ে একটা গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন, যেটা প্রেস রিলিজে আসেনি। ফেসবুক চালাতে বলেছেন, দেখতে হবে কে কি লেখে, কে পক্ষে কে বিপক্ষে, কিন্তু নেশা হতে পারবে না। রাতভর ফেসবুক চালাবে, ঘুম নষ্ট করে পড়াশোনা বাদে, এটা হতে পারবে না। লিমিট বজায় রেখে ফেসবুক দেখবে, এটা বলেছেন। চমৎকার নির্দেশনা। ফেসবুকের পাওয়ার সম্পর্কে আমির জামাত স্বীকার করেছেন। সভাপতির বক্তব্যে মঞ্জুল ইসলাম বলেন, ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য প্রতিটি সময় বা যুগেই চ্যালেঞ্জের। আমাদেরকে নৈতিকতার ভিত্তিতে যুগের চাহিদার আলোকে নিজেদের প্রস্তুত করতে হবে। যোগ্যতা ও দক্ষতা বৃদ্ধি করে লক্ষ্য বাস্তবায়নে সর্বোচ্চ ভূমিকা পালন করতে হবে। কাজেই আমরা যদি দিনকে বিজয়ী শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে চাই, আমাদেরকে তাকওয়ার মানদণ্ডে নিজেদের উন্নতি করতে হবে। তাকওয়ার ভিত্তিতে নিজেদের গড়ে তুলে জাগতিক শক্তি ও ইমানের শক্তিতে বলিয়ান হতে হবে। তবেই আমাদের লক্ষ্য অর্জিত হবে ইনশাআল্লাহ। সত্যি সুন্দর দৃশ্য, চমৎকার দৃশ্য আমির জামাতের উপস্থিতিতে শিবিরের এই প্রোগ্রামে।